আমি যে আয়াত তিলাওয়াত করছি সূরা লোকমানের এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কইরা ইন্নাল্লাযীনা আমানু যারা আল্লাহর উপরে ঈমান আনছে আর ঈমান আনার বাদে ভালো কাম করছে ওয়া আমিলুস সালিহাত মানে নেক কাম করছে ভালো কাম করছে যত কাম করলে আল্লাহ খুশি হন অত কাম করছে এর মানে হইল ওয়া আমিলুস সালিহাত আল্লাহ সংক্ষেপে বলছেন লাহুম জান্নাতুন নাঈম এর আগে আল্লাহ পাকে জান্নাতের নাঈমের বাসিন্দা বানাইব সুবহানাল্লাহ জান্নাতের নাঈমের বাসিন্দা হইতে হইলে ভালো ইমানদার হইতে হইব আর 2 নম্বরে ভালো কাম করতে হইব মাসুন না কি কাম ভালো কাম করতে খালিদিনা ফিহা আপনার বই থাকতে পারে মনে হয় ব্যস্ত যাওয়ার বাদে আবার মনে হয় আল্লাহ আমাকে বার করে দিবা না খালিদিনা ফিহা এখানে আপনার চিরস্থায়ী হয়ে জন্নতের মাঝে ডুবছে জন্নতের মাঝে থাকবো সুবহানাল্লাহ লগে লগে আল্লাহ কইরা তোমরা সন্দেহ থাকতে পারে তোমরা মনে হয় বাড়ি আসেন না না সন্দেহ করিও না ওয়াদাল্লাহি হাক্কা আল্লাহর ওয়াদা সত্য এর মাঝে কোনো মিস হয় না এর মাঝে কোনো ব্যতিক্রম হয় না আল্লাহু আজিজুল হাকিম এবং আল্লাহ লাগে আজিজ এবং হাকিম দুটো কথা সুবহানাল্লাহ নেক আমল কিতাব নেক আমলের একটা সিঙ্গা আল্লাহ নবী হাদিসও দিছেন আল ঈমান বিদু হইয়া আরম্ভ হইছে হাদিসটা 70টা শাখার উপরে হইল গিয়া নেক আমল সুবহানাল্লাহ একেবারে ছোট্ট একটা আমল হইল গিয়া যে আমলটা হইল গিয়া ইমাতাতুল আযা আনিত তরিক রাস্তাটাকে একটা খাতা যদি ফেলায় মানুষের কষ্ট হইব যে খাতা থাকলে আহত হইল গিয়ে ওই শাখার ভিতরে একটা শাখা ওটা সুবহানাল্লাহ আমরা দেশে আমরা দেখছি যে এলাকার গুয়া বেশি মাঠ বুঝলেন আমার যে এলাকার গুয়া বেশি এলাকার গুয়া তুলে যা সুলা ফেলাই দিন রাস্তা ফেলাইনি মাথুর না ফেলাইনি কেন ফেলাই ফেলবানি হইতে রেন গুয়া সুলা রাস্তা ফেলাইন কেনে গিয়ে লিখেন জানি ভাই গুয়া সুলা কেনে ফেলাইলে রাস্তা তাই কইবা জানি না বাবাই ফেলাইতে গেছি সেই কইবা মাইয়ে ফেলাইতে গেছি এর ধারণ হইল গিয়াকে মানুষে যত বেশি গুয়া সুলা উলিব তত বেশি গুয়া ধরব তাহলে বিল্লাহ কথা গুয়া সুলা উলিলে গুয়া বেশি ধরে এটা একটা কুধারণা মানুষের ভিতরে এটা ঠিক নাই আবার আমি দেখছি আমার জীবনে গুয়ার সেরা লইবার সময় 7টা মাথার দিয়া গুয়ার সেরা লইতে আগে মুরব্বী হলে হোকা আমি সেনে বুঝা ওলা বড় শরীর হল 7টা মাথার দিয়া গুয়ার শরীর লইলে গুয়ার গাছ লইলে 7টা দেখান বড় শরীর ধরে এটা কোনো হাদিসও আছে মাত্র না কেন বা কোরআন হাদিসও আসেনি এইটা হইল মানুষের বানাইল হাদিস মানুষের বানাইল আমল এটা যাই না ঠিক না আমরা যখন চালবা আসলাম তখন আমরা বাস খাসার দিতাম কোনো সময় তো বাস খাসার গেলে বিরত হইতে পারে বাস খাতে মানুষে দিত না সেনে বলে বাস যার গুজার হয়ে যায় বিরত হইতে পারে বাস খাতে যায় তাহলে কুয়াশা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই যে কুজালনা এটা হলো হিন্দু আনা সংস্কৃতি আমরা মুসলমান নাই যে বাড়ির গরু আছে এই বাড়ির অন্য বাড়ির মানুষে গিয়া এরা এখন গরুর গোবর দিবা লাগে গল লেখিছা এরা কয় বা আই না শনি মঙ্গলবারে গোবর দিন না গরুগর ভিতরে খালি হয়ে যায় অঙ্গন সাহেব আসেন খান্দার
কোনো আরও আলিমহল আসেন। আপনারা চিন্তা করুন জানি শনি মঙ্গলবারে গোফর দিলে যদি গড় খালি জায়গা সেবারে দিত। কথা বুঝুন আমার, এইটাই লোকে হিন্দু আনার সংস্কৃতি। খালি হইলা লইয়া বাড়িছে আর বেটার এই তো ছিলেন যেমনে দেশে খলছে খালি লইয়া বাড়িছে আর এখান নাই যে এতুর বাপ বালা নাই, এতুর বাপ বালা নাই। এটা মুসলমানের ভিতরে হিন্দু আনা যে তরিকা যেটা ঢুকছে এটা বিলকুল কুফরি, বিলকুল না যায়, বিলকুল হারাম। কথা নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবো আর নেক কাম করবো। কি কাম বলছো? কোকা নেক কাম। এরা লাগে আল্লাহ জান্নাতে নাঈম দিয়ে আল্লাহ পাকে নির্দিষ্ট করে রাখছে। সুবহানাল্লাহ। নাঈমের মানে হইতো শান্তি, শান্তি বের। আমার এত সময় নাই, আমি আপনার এখন একটা আমলের কথা কইতাম চাইয়ার, যাতে অনটাকে লইয়া লইতে পারেন বায়ু পর্যন্ত এই আমলগুলা চেষ্টা করবো। আল্লাহ আমার একটু অভিজ্ঞতা কিতা দোয়াই লগে কয়েক রাত আমরা ফির সবার কাছে গিয়া দোয়া করি, আলিমুল আমার কাছে দোয়া করি, বালা কথা এখান। কিন্তু যারা বেগুনা, যারা গুণা নাই, তারা দোয়ায় আর গুণাগার যে ইনসান দোয়ায় সমান নেই, সমান নাই। আল্লাহ নবীর হাদিস হইল কি সহিহ হাদিস, কিছু কাম করলে আল্লাহর ফিরিস্তা হলে বন্দার লাগে দোয়া করেন। সুবহানাল্লাহ। ফিরিস্তায় দোয়া করলে দোয়া কবুল নেই, মাসুল্লাখানে ফিরিস্তায় দোয়া করলে দোয়া সেটা কবুল হয়, এর মাঝে সময় না। আর ফিরিস্তায় তো হরলাকে দোয়াও খোঁচা নাই। একটা আমলের লগিয়া যে ব্যক্তি আল্লাহ নবী দিয়ে ফরমাইলা রায় ঘুমাইবার সময় অজু হইয়া ঘুমাইব। কিতা রায় ঘুমাইবার সময় অজু হইয়া ঘুমাইব, অজু সহকারে আল্লাহ রব্বুল আলামিনে দুইজন ফিরিস্তা তার খান্দাত বইয়া রাখবা, ফজর পর্যন্ত তার লাগে দোয়া করতে থাকবা। আর দোয়া এটা মারাত্মক দোয়া, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা গফিরহু। আয় আল্লাহ, তোমার এই অজু খান্দাওয়ালা বন্দারে আল্লাহ তুমি মাফ করে দাও। কথা সুবহানাল্লাহ। রাত ঘুমাইবার সময় আমরা পেশাব হইয়া ঘুমাই নাই, মাসুল্লাহ খালি পেশাব হইয়া ঘুমাই না, মেশাব হইয়াও ঘুমাইতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাত ঘুমাইবার সময় মিসওয়াক করতা, বিবি হজর কাছে যাইবার সময় মিসাক করতা, আল্লাহ নবীর ঘুম থেকে উঠিয়া মিসাক করতা, বাস খাইবা খাওয়ার বাদে মিসাক করতা, মেহমান হল আইলে আল্লাহ নবী মিসাক করি মেহমান হলের কাছে আপনার বাতচিত করতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরও মিসাক করতা, অজুর সময় এনে তিলাওয়াতের সময় অজু করতা, নামাজের সময় অজু করতা। নামাজের সময় যদি আপনি অজু করিয়া যান, এক রাখাতে নফল 70 রাখাতের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এখন মিসাক নাই, পরহেজগার কিছু আলিমহলের মিসাক আছে, পরহেজগার। আর কিছু পরহেজগার আনা আলিমহলের মিসাক আছে, বাকি সবে ব্রাশ করে, ব্রাশ ওলা নিবাসীরা ব্রাশ করা, ব্রাশে আর মিসাকে ব্যস্ত আছে। ব্রাশে দাঁত সফা হইব, ওই যে জায়গায় যা মিসাক করেন জানি দাঁত পরিষ্কার হইব। কিন্তু আল্লাহ নবী যে আপনার জাল দিয়া মিসাক করতা, এই জালের সব হওয়া সম্ভব নয়। কথা বুঝিনি? আল্লাহ নবী যে জাল দিয়ে মিসাক করতা, জালের দাম 20 টাকা। কত? 20 টাকা। আপনারা আমার মাত মনে হয় বুঝলেন না। কত? 20 টাকা। বাবুলের জাল যেগুলো উন্নত মানের
আপনার প্যাকেটের 20 টাকায় ওগুলোর দাম 20 টাকা, আর একটা ব্রাশের দাম তো কমপক্ষে 50 টাকার উপরে। খালি ব্রাশ দিয়ে পারবানি, লগে কিটা পেস্ট লাগে, লেই লাগাইয়া সফা করা লাগে। আর মিশাকর কিছু লাগে না, খালি আপনি গাছের মাঝে বসাইলে ডাইন থেকে আরম্ভ করতা, বাম দিকে নিতা, আবার মিশাক করিয়া খুব খেয়াল করবা খাড়া করি তুইটা। বুঝছেন না মিশাক করি কিটা কথা খাড়া করি তুইটা, মিশাক ফুটাইয়া তুইটা না। ফুটানো হল কৌলই লগিয়া যারা মিশাক করি ফুটাইয়া রাখে এরা সম্ভাবনা আছে এরা পাগল হইতে পারে, কথা না হইলে পাগল হওয়ার সম্ভাবনা। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি একমত রাখছেন কে মিশাক করিয়া ফুটাইয়া রাখলে সম্ভাবনা আছে কে আপনার ব্রেন নষ্ট হইতে পারে, কথা না হইলে। আর নমাজও উপর মুখে সেইটা না, কুম্বায় উপরে দিয়ে সেইটা না, ছেলে সেইটা না। বলে মা এসে রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নমাজও যে ব্যক্তি উপর মুখে চায় আল্লাহ নবীরে ফরমাইছেন যে সাইর সম্ভাবনা আছে তার চোখ ফিরিয়া না আইতে পারে, অর্থাৎ অন্ধ হয়ে যেতে পারে, ওটা নাউজুবিল্লাহ। আমরা কিছু মানুষের নামাজও চাই, নামাজও কুম্বায় সেইটা সজ্জার জায়গা পায়, জানি নামাজও কুম্বায় সেইটা সজ্জার জায়গা পায়, সেইটা লাভ কিতা আল্লাহ রসুলে ফরমান যতক্ষণ পর্যন্ত তুমি সজ্জার জায়গা পায় চাইবায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনে তোমার কলবের উপরে যে আল্লাহর কুদরতি শক্তি চাইবা তোমার ভাই, সুবহানাল্লাহ। তুমি যত সময় চাইবাই সজ্জার জায়গা পায় আল্লাহ তোমার সিনাবায় অত সময় চাইবা। আবার যদি আপনি খোঁজ নেওয়া এই সময় আল্লাহ রহমতের শক্তি দিয়ে দিবা, নাউজুবিল্লাহ। নমাজও উপরে দিয়ে চাইতা না, বিশ্বাস করি হুটাইয়া চাইতা না, ইনশাল্লাহ আমরা আমল করবো, ওটা সুবহানাল্লাহ। নমাজ বিশ্বাস করিয়া খাড়া করি চোয়া তো সহজ। আমরা বাথরুমে গিয়ে অজু করি, বাথরুমের যেন আপনার গ্লাস এখান আছে অন্য খাড়া করি চোয়া সম্ভব নাই, বাথরুম না কেন মিশাহর গুলি খুঁটা বান্ধে হলুয়ার মাঝে খাড়া করি চোয়া যায়। তো আল্লাহ রব্বুল আলামিনে আমরা আমল করাইছেন তার নবীরে দিয়া, নবীরে যে আমল করছেন এই আমল তোমরা যদি করো, নবীর লাগে আমার আদর্শ, তোমরা লাগে আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর কিছু আমল আছে জাওয়ামিলুস সালিহাতের ব্যাখ্যা দেওয়ার, যেমন আপনি পায়জামা ভিন্দিবার সময় ডাইন পাও ভিন্দিটা, কোন পাও ডাইন পাও, খোয়াইবার সময় বাম পাও। পাঞ্জাবির শার্ট ভিন্দিবার সময় ডাইন হাত আগে দিতা বাজে বাম হাত, খোয়াইবার সময় আগে বাম হাত বাজে ডাইন হাত। জুতা ভিন্দিবার সময় আগে ডাইন হাত ডাইন পাও বাজে বাম পাও। মোজা ভিন্দিবার সময় আগে ডাইন পাও বাজে বাম পাও। এটা ভিন্দিলাম, লাভ কিটা সপ্তাহে লাভ আছে জানি। ডাইন পাও জুতা ভিন্দিলাম, পায়জামা ভিন্দিলাম, খুলবার সময় বাম পাও পায়জামা খুললাম, বাম পাও মোজা খুললাম। আবার শার্ট ভিন্দিতে পাঞ্জাবি ভিন্দিতে ডাইন হাত আগে হারাইলাম, খুলবার সময় বাম হাত আগে খুললাম। উত্তরখান জানি কথা সুন্নতটা মানলাম, আল্লাহ নবীর তরিকা অনুযায়ী শার্ট ভিন্দিলাম, জুতা ভিন্দিলাম, মোজা ভিন্দিলাম, খুললাম, লাভ কিতা লাভ কিতা। ও মুফতি শফি সাহেব কথা রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ হলো এখন আমরা খুব কম মানি। এই ওলি আল্লাহ হলো জরিয়ায় তো এই উপমহাদেশ ইসলাম আইছে, আসেন না। আমি বড় আলিম, আমি বড় মুফাসসির, আমি বড় ওয়াইজ, আমি বড় বক্তা, আমি বড় আলিম, এটা ফির ফকির মানতে রাজি নাই। ফির ফকির মানতে হকানি না বেদাতি, হকানি ফির ফকির মানতা। বাদ খাইয়া মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা রাসূলুল্লাহ বাদ তো খাইতা না, লুচি খাইতা।
আর কিটা বাড়ি ঘুষ পোশাক খাইটা তো আমরা যখন বাস নাই আপনারা মনে হয় এটা ভাল লাগেন না, ভাল লাগেননি, লাগে না আমার করার কিছু নাই। আমি আপনার ধরে আমিও শিখবা লাগে, আপনারাও শিখবা লাগে হইয়া। মায়ের সাহেব ফরমাইলা আল্লাহ নবী যে এই পরিমাণ বর্তনে সাঁচিয়া খাইতা, আমরা দুধটাকে শুনতাম যে বর্তনে ডাকে বাস তো আরও বেশি যাচ্ছে জানি। তরকারি দিয়ে খাইলাম, এই খাইলাম, দুধ খাইলাম, ডাইল খাইলাম, আর রুটির মাঝে তো আগ্রহ খাওয়া যায়। এর বাদেও আল্লাহ নবী যে কোন আঙ্গুল দিয়া আমার বাসায় সাতত আঙ্গুল দিয়া এইভাবে মুছিটা যে আমরা বুঝতাম কথাকে বর্তনের আর আঙ্গুলির স্থানের লগে বর্তনে ডাকে ভালো কথা খাইলাম বুঝলাম লাভ কিছু হইল। রসুল্লাহ সহি হাজির যে ব্যক্তি বর্তনকে বাজা করি সাঁচিয়া খায়, এই বর্তনে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তোমার হালাল খানিরে যে তোমার বন্ধায় এই পরিমাণ সাঁচিয়া খাইছে, আল্লাহ আমি দোয়া করিয়া তাহলে তুমি মাফ করি দেও। এরকম বর্তনে দোয়া করিয়া জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে করিয়া ডাইন ব্যবহার করিও আমি মুফতি শফি সাহেব বহুত বড় আল্লাহর ওলি, হযরত তানভী সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, দেওবন্দ মাদ্রাসার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুফতি, করাচি মাদ্রাসার মুফতি হলেন শেখুল হদিস তানভী সাহেবের খলিফা। মুফতি শফি সাহেব এক কিতাব লেখেন ফসফুল, লেখলা যে ব্যক্তি ডাইন ভাও মোজা পিন্ধিব, ডাইন ভাও জোতা পিন্ধিব, বাউ ভাগ খুলব, ডাইনাত পিন্ধিব, বাউমাত খুলব, এই ব্যক্তির মত পর্যন্ত যতদিন আমল করব ততদিন তার খুলজার মাঝে কোনো বেমার হইত না। ভালো আপনারা দেখছেন 70-80 হাজার টাকা দিয়ে বলল জন্যানি আমরা তবকরিয়ার বাদে দেখা যায় খুলজার মাঝে সাদা সাদা বেমার, দেখছেন না সাদা সাদা বেমার দেখা যায়। এই শুক্রারে খাচিয়া এর ফালাইয়া এর বাদে কিনা করা হয়, খাওয়া হয়, বহুত গলুইয়া হয়। খুলজাত বেমার সাদা সাদা বেমার দেখা যায়, এগুলো খুলজার বেমার। ও চূড়া চূড়া সাদা সাদা বেমার হইতে এক সময় সারা খুলজা বেমারি দিব গিয়া বালা বালা গলু হঠাৎ উল্টিয়া করিয়া মরি যাব। বুঝলেন জানি কথা আমার থেকে কিন্তু আপনারা এখানে বালা বুঝার কথা ওরা আমরাও খুলজার মাঝে বেমার হয়ে যায়। তো এই যে আমল যেটা আমাদের চাই জাইনাত দিয়া আরম্ভ করলাম, বারুয়াত খুললাম, ডাইন ভাও ভিন্দিলাম, বাম ভাও খুললাম, ডাইন ভাও মোজা ভিনলাম, ডান ভাও জুতা ভিনলাম, এই আমল করলেওয়ালা ব্যক্তির খুলজার মাঝে কোনো বেমার হবে না। ওটা সুবহানাল্লাহ। হুকামার কৌল হইল যে ব্যক্তি অজু করিয়া, অজু করার সময় আমার বাসায় আতর ও গাছর মাঝে ফানি লইয়া নাকল দিব আর 12 বছর খানি আঙ্গুল দিয়া নাকল বৃত্ত সভা করব। নাকল নরম জায়গা পর্যন্ত 12 বছর খানি আঙ্গুল দিয়া বৃত্তে সভা করব। এই ব্যক্তিটাকে আল্লাহ রব্বুল আলামিনে যতদিন আমল করব অতদিন তার হাঁফানি বেমার হইত না। সুবহানাল্লাহ হোকা কিছু হইত না। হাঁফানি বেমার ছিলেন নি জমা বেমার যেটা হাঁফানি বেমারে মানুষরে হালাক করে, এই বেমার তার আল্লাহকে তারে আল্লাহ হেফাজত করবা। ও খালি ও আমলটা করার কারণে গাছের মাঝে পানি লইয়া নাকো পানি দিয়া নাকর নরম জায়গা পর্যন্ত 12 বছর খানি আঙ্গুল দিয়া নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইয়া দিলে মোট পর্যন্ত তার হাঁফানি হইত না। যদি হাঁফানি থাকে আর আমল করা আরম্ভ করে তাহলে হাঁফানি বেমার আল্লাহ তার দূর করে দিয়ে বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ামিলুস সালিহাত এটাই লোকের নেক আমল। তো নেক আমল করলে আমি যে কইলাম যে রাত ঘুমাইবার সময় অজু করিয়া রাত যদি ঘুমায়, মনে থাকবো নি, রাত ঘুমাইবার সময় অজু করিয়া যদি ঘুমায়
তাহলে আল্লাহর ফিরিস্তায় তার লাগিয়া ফজর পর্যন্ত আল্লাহর ফিরিস্তায় তার লাগে মাগফিরাতুর দোয়া করলেন কথা সুবহানাল্লাহ। 7 মানুষ। 2 নম্বরে ওই ব্যক্তি যে মসজিদে গিয়া আগল খাতারও গিয়া নমাজও শরীক হয়। কোন খাতারও? আগল খাতারও। সেনে রসুল্লাহ ফরমাইরা, এবার আমার বাসা রসুল্লাহ ফরমাইরা যে আমার উম্মতে যদি বুঝতে হয়ে কথা যে আগল খাতারও নমাজ পড়লে কতখান সওয়াব আর আজান দিলে কতখান সওয়াব। 2 আমল। একটা হইল আগল খাতারও নমাজ পড়লে কতখান সওয়াব, আর 2 নম্বরে আজান দিলে কতখান সওয়াব। রসুল্লাহ ফরমাইরা আগল খাতারও যাইবার লাগিয়া মসজিদও সব মানুষ ইয়া মাইল লাগাই দিল অনেকে আমি আগল খাতারও নমাজ পড়িতাম। এখন এক মসজিদর জুম্মাবারে মানুষ 300, আগল খাতারও মানুষ লাগাও 30 জন। 300 মানুষের যদি হকলে চাই যদি আগল খাতার নমাজ পড়তে মাইল ছাড়া উপায় আছে মাইল লাগবো। রসুল্লাহ ফরমাইরা আমার উম্মতে যদি বুঝতেই হতা আগল খাতারও নমাজ পড়লে সওয়াব কতখান, তো যে মসজিদও গিয়া লটারির মাধ্যমে যার নাম এই জনে হে আগল খাতারও গেল অনেক কথা সুবহানাল্লাহ। এত সওয়াব আগল খাতারও নমাজ পড়ার। আমরা যেসব আরো আপনার বাদ কাম আছে, একটা গিয়ে আগল খাতারও লগা লুই যায় আর একটা লাইতে রাজি হয় না, মানে লাইতে রাজি হয় না, খালি হয় চাচা আগে রাখবা, চাচা আগে রাখবা, আগে রাখবা, বাবা আগে রাখবা, মুরব্বী আগে রাখবা। এর মানে হইল কে হে করে থাকলে সালাম বিরানির বাদে ইমাম সাহেব হে জলদি বাড়িতে পারব, যদি আগল খাতারও যাইবি যে বাড়িতে পারব না অসুবিধা রাখেনি। এর লাগে হয় চাচা আগে রাখবা, চাচা আগে রাখবা, চাচা আগে রাখবা। তো চাচারে খালি আগে যে চাচারে মনে মনে বাসে যা। আর একটা প্রবলেম আছে, আমরা যেসব কিছু মুসালা মুরব্বী আছেন যারা জুম্মাবারে বাজে আইন আর মানুষের জিঙ্গাইয়ে আগে যায়। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বিচারি সাহেব, তাই আজানোর বাজে মুখ সেই ভরলা, এর বাজে গুসল ভরলা, এর বাজে কাপড় পিন্ধিলা, কাপড় পিন্ধিয়া গেলা খুতবা 2-3 মিনিট আগে। এখন গিয়া করে থাকি আপনার ডিঙ্গাইয়া আপনার মানুষের আগে যাওয়া আরম্ভ করলাম। মানুষের মনে করলো চেয়ারম্যানদের যেইনাতে তো কিছু বিপদ আছে না, এ মাত্র না গাঁর মুরব্বীরা না দিলেও তো বিপদ আছে। আবার এক বিচারি এখন খান গেছে আমানত তো বিচারর আমার বিচারে খাই দিব, ও তারে সম্মান দিয়ে আগে দিলা। রসুল্লাহ সহি হাজির যে জুম্মাবারে করে আয় ব্যস্ত করে লইব, ব্যস্ত করে লইব, এটা যাওয়া ঠিক নাই। এর লাগে রসুল্লাহ ফরমাইরা যে আগল খাতারও যারা নমাজ পড়ব চেষ্টা করব এরালে আল্লাহর ফিরিস্তায় তার লাগে দোয়া করতে চাম্বা কথা সুবহানাল্লাহ। 3 নম্বরে কয়টা হয়েছে? কয়টা? আমার কাছে নাই মনে হয় আপনারা কয়টা? 2টা। 3 নম্বরে আল্লাহ নবীজি ফরমায় মসজিদ গিয়া সুন্নত করিয়া বই দিতে তসবিহ পড়ে জমাতর ইন্তজার করে, জমাতর ইন্তজার করে অপেক্ষা করে এই ব্যক্তির লাগিয়া মসজিদটা গিয়া যত সময় হে থাকবো অত সময় আল্লাহ রব্বুল আলামিনের ফিরিস্তায় তার লাগে দোয়া করতে চাবা। কথা সুবহানাল্লাহ। কয়জন এইখান? 3 জন। রসুল্লাহ একবার ফজরের নামাজও এইবার সময় দেরি গেল। রসুল্লাহর এসান নামাজ পড়ি ঘুমাই দিতা আর শেষটায় কুটিয়া নবীদের চাদুজন নামাজ পড়িতা, পড়িয়া আবার ঘুমাই দিতা। এর বাজে উঠিয়া অজু করিয়া ফজরের সুন্নত বাইক করিয়া এর বাজে যেটা মসজিদের জমাতে নামাজ পড়া। ফজরের সুন্নত আগুয়ান করা সুন্নত, এবার বুঝো फजर सुन्नत, फजर की सुन्नत में 3 सुन्नत है। फजर सुन्नत और 3 सुन्नत। पहला सुन्नत हलो आगे फलिता 2 নম্বর 22 फलिता 3 নম্বরে বেশিরভাগ সময়
পয়লা রাখাত কুলিয়া বাদল রাখাত কুলহু আল্লাহ আপনার দিয়া ফলিতা মনে ভাবনি আমার বাসায় আগুয়ান ফলিতা 2 নম্বরে বাইক ফলিতা 3 নম্বরে পয়লা রাখাত কুলহু আল্লাহ বাদল রাখাত পয়লা রাখাত কুলিয়া বাদল রাখাত কুলহু আল্লাহ ও 3টা ফলিতা এই ফজরের সুন্নত হইল 3 সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্বপূর্ণ কথা হলো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজও জমাতের এক টাইম আছে জানি জমাতের টাইম এখন 5টা 20 জমাত করেন আপনারা মসজিদে পয়সা জানি না 5টা 20 তো 5টা 20 গেছে গিয়ে রাসূলুল্লাহ আবু গেছেন না এখন মুসল্লি হলে খালি ফলে দিয়েছে যা নবীজি না গেলে তোমার জমাত খাড়া করা যান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ডিগ্রি গেছে গিয়া এর বাদে সুজা মেহরাব গেছেন গিয়ে নামাজ পড়াইছেন নামাজ পড়ে হলে সকল বইল আল্লাহ নবীজি যখন সকল বইতে বইবার না বুঝতে না বইবা আমরা যাই উম্মত আসলামিয়েরা সব বই চলবে রাসূলুল্লাহ ফরমাইলেন আমি যে এই দেরে যান জমাতের সময়তে সময় পড়ি এর কিছু পরে তো যান তুমি তো হলে মনে করে রাখেন নবীজি এখানে এই যান রাখতে হইল আমি রাত ঘুমাইছি তো দেখলাম 2 ফিরিস্তা আইয়া আমার বাজুবাই দরিয়া আমার বাজুবাই দরিয়া একেবারে আমার লইয়া আল্লাহর আশে আজিম গেছে দিয়া সুবহানাল্লাহ কইবাই তো ও যাহাই হালিম আছে না হইছি পিতা পিতার নূর ওইটা এই যে নাসি নাসি সুবহানাল্লাহ কোয়া লাগে এই আওয়াজও তারা করতে হয় আগে শর্ট করে সুবহানাল্লাহ কইবাই জুড়ে কইবাই নিয়ে ওটা তারা ফলায় 2 ফিরিস্তা জড়ি আমার খুলামারি আল্লাহর আশে আজিম দিয়ে গেলাম যাওয়ার বাদে আল্লাহ রব্বুল আলামিনের গান কুদরতের আট ওখানে আমার সিনার মাঝে রাখলাম সুবহানাল্লাহ কথা আল্লাহ যে তার কুদরতের আট ওখানে আমার সিনার মাঝে রাখলা ও যে আরাম পাইছিলাম যে ঠান্ডা লাগছে আমি বুঝি আর এখনো আল্লাহর এই কুদরতের আসল এই মহব্বত এই যে আরাম যেটা এখনো আমার বহুত লাগিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ লিখে ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ খোঁজেন দেখি তোমার উম্মতের কোন আমল লইয়া আল্লাহর ফিরিস্তা হলে ফখর করেন গৌরব করেন আমি বললাম আল্লাহু আ'লাম আল্লাহ বালা জানেন আমি তো বুঝতাম পারতাম না রাসূলুল্লাহ ফরমান ইন্তেজারু বিসসালাত আল্লাহ নবী ফরমাইলা যে মসজিদে গিয়া যারা জমাতের ইন্তজার করে অপেক্ষা বই রয় এরা এই আমল লইয়া আল্লাহর ফিরিস্তা হলে গৌরব করেন আল্লাহর কাছে লইয়া যাইবার লাগে খাড়া খালি করেন ওর কাছে ভালো লাগে আমরা কিছু অভ্যাস আছে যে আমরা মসজিদে গিয়া বই সুন্নত হয়ে যায় কিন্তু গরিবের চাইতে চাইতে চোখ খানা হয়ে যায় খালি গরিবে চায় সময় আর নেই খালি গরিবে চায় সময়ও নেই খালি গরিবে চায় সময়ও নেই আর যদি গরিব তার খান্দাত না থাকে আতর থাকলে হুগুবায় চায় যদি আতর না থাকে মোবাইল বার করিয়া হুগুবায় চায় ওই তো চিন্তা জানি একটা মসজিদও একটা মোবাইলও একটা আতর খালি চায় সময়টা হইতো আর বিশেষ করে আপনার চিন্তা নাই মনে হয় অলি আল্লাহর এলাকা তো জুম্মাবারে যায় বাজে 12 আগে যায় বাজে 12 আগে আগর সুন্নত হয় না বাজর সুন্নত হয় না আগর সুন্নত থেকে বাজর সুন্নত বেশি গুরুত্ব কাবলা জুমা 4 রাকাত আছে জানি এই 4 রাকাত থেকে বাজরের ফজর বাজরের সুন্নত যেটা এগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি কিন্তু আমরা মানুষ এগুলো কদর করে না মুখেও করে না রাসূলুল্লাহ মসজিদও বললে 4 রাকাত পড়িতা আর ফল পড়িয়া গলো গেলে কি 2 রাকাত পড়িতা সুবহানাল্লাহ হোকা আমরা তো এগুলো আমল করি না দেখা যায় জানলা মানুষেও আমল করে না নিম মুল্লা যারা এরাও করে না
এরাও বাড়ি যায় হলো লগইয়া রসুল্লাহ ফরমায় জমাত ইন্তজার যারা করে অপেক্ষা যারা করে এরার লাগিয়ে আল্লাহর ফিরিস্ত হলে দোয়া করতে থাকুন ওটা সুবহানাল্লাহ। কয়টা গেছে? 60টা। ৫ম নম্বরে হইল যারা আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ে, নবীজির উপরে বেশি বেশি হয়ে দুরূদ পড়ে, তারার লাগিয়ে আল্লাহর ফিরিস্ত হলে দোয়া করতে থাকুন ওটা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়িয়া তো মানুষ অলি হইছেন, মানুষ অলি হইছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওই যে ওয়াইদ হলে উঠছেও বাজাকাল্লাহ পড়েন জানি মাসাল্লাহ ওয়াইদ হলে উঠে কি যাবেন বাজাকাল্লাহ বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। কতখান লেখছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখিয়া ৬ নম্বর যে টুকরা দেখান ইকালার ভাষণা লেখতা বুঝা বড় চিন্তা করলাম কিতা লেখতাম। পয়লা টুকরা বালাগাল্লাহ বিকামালিহি বাজে কাসাফাত দুজা বিজামালিহি। ৩ নম্বর হাসুনাত জামিউ খিসালিহি লেখিয়া আর কলম আগুয়াইলা, কলমার আগুয়াইলা কিতা লেখতাম এই টুকরা ভাষণা ঘুমাই বসে। তোমার মাঝে খাবে যখন আফতাবে রিসালত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখলা, ও ইমাম সাহেবী তুমি যে আমার উপরে যে ফেল লেখছো, তুমি 3 টুকরা লিখিয়ে আটকে গেলা এখানে। ইয়া রাসূলুল্লাহ আমি আর যে টুকরা কিতা লেখতাম আমার আর ফলন যে আয়লা। রসুল্লাহ ফরমায় তুমি লেখো সাল্লু আলাইহি হোকা সাল্লু আলাইহি ও আলিহি, ওখান লিখিয়ে তোমার শের পুরা করে যাও হোকা সুবহানাল্লাহ। ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ অসব অলি গুলেস্তা বুস্তান যাই লেখছেন নবীর উপরে আশিক হওয়ার কারণে আল্লাহ পাকে এই দরজা তান পূরণ করতে হোকা সুবহানাল্লাহ। আরও একটা মিসাল দেই শেষ করতাম হয়ে গেল। আল্লামা ইবনু জব এমনই রহমতুল্লাহ আলাইহি এমন এক জায়গা যে জায়গার মাঝে অলি হলো জল এমন আমরা সারদার সাগর বাড়িখানো এমন শাহজালাল মুজদ্দদে এমনই শাহজালাল মুজদ্দদে এমনই খান বাড়ির এমন আমরা তুমি কি যাও হোমলো জুড়বে যাবে আপনারা মাতন কেন এটা বারে যাবো কি প্যান্ডাল আল্লাহ বৈতুল্লাহ বানানির বাজে আমার ভাই সাক্ষা এখন আল্লাহ বৈতুল্লাহ শরীফ বানানির বাজে একটা হারানো বিজ্ঞপ্তি বেশ বড় অঙ্কের কিছু টাকা পাওয়া গেছে, বেশ বড় অঙ্কের কিছু টাকা পাওয়া গেছে। যদি কোনো ভাই উপযুক্ত প্রমাণ দেয় নিতে পারেন আমরা প্রিন্সিপাল আমার সাথে যোগাযোগ করা লাগে অনুরোধ করা যাচ্ছে। মালুকে কইরা বড় অঙ্কর এটা তোয়া শেখা যায় বাক্কা শেখা বাক্কা শেখা সে আড়াইছে একশো বিপদ বসছে। এটা প্রিন্সিপাল সাহেবের যোগাযোগ করবা অথবা মালিকের লগে যোগাযোগ করবা করিয়া নিবা। কিতা কইছিলাম এমন 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 তো নাম উঠি জানি তো আল্লাহ বৈতুল্লাহ শরীফ বানানির বাদে ফিরিস্তারে কইলা এমন থাকিয়া এক মাটিরে সহাইয়া সহানি বলেননি হ্যাঁ এমন থাকি মাটির এক টুকরারে সহাইয়া নিয়ে বৈতুল্লাহ শরীফে 7 বার সওয়াব করাও। এমন মাটির টুকরারে ফিরিস্তা হলে দরিয়া কয়বার সওয়াব করাইলা 7 বার।
সাতবার তোয়া কোরআনের বাদে আল্লাহ কইলা ওই ফিরিস্তা হল ও মাটির টুকরা হল নিয়ে তুমি তাই অমুক জায়গা নিয়ে রাখি দাও। ও এই জায়গা হল বৈতুল্লাহ থেকে 80 কিলোমিটার দূরে, এখানের নাম হল তায়েফ। পিতার নাম পিতার নাম তায়েফ। তায়েফর মানা হইল গিয়া আমি কইতাম আলিমহল ফিরিয়াই ন, তায়েফর মানা হইল তোয়াফ করা। তায়েফর মানা কিনা তোয়াফ করা। ও পয়লা মসজিদ বানানির বাদে যে মাটির টুকরায় আল্লাহর গড় তোয়াফ করছিল, এই তোয়াফর এই জায়গার টুকরার নাম কিনা তায়েফ। কই গেল এখন মক্কা থাকি 80 কিলোমিটার দূরই তায়েফ এক জায়গা। এই বৈতুল্লাহের এই জায়গায় তোয়াফ করার কারণে এই জায়গায় এখানোর দাম সব বাড়িছে। পৃথিবীর সবচেয়ে বেশি ফসল যেন বলে তায়েফ বলে। আর 2 নম্বর জায়গা হইল কাশ্মীর। এখানে লোকে পৃথিবীর ভূগর্ভ হল, এখানের ফসল খুব বাড়া। সৌদি আরব যারা গেছেন, হজ যারা গেছেন, তারা দেখছেন তায়েফ থেকে যেটা আপনার আম ফলা টলা যেটা আপেল, এটা হইল গিয়ে উন্নত মানের। এটা কোনো হালুয়ার মিলে না তায়েফ ছাড়া। ওটা সুবহানাল্লাহ। একইবারে ও যেমন দেখা যায় খাসিয়া খোলাই বানা হয়েছে, ও খাসিয়া নয়েছে, দাগ নাই, কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষে আপনার খোলা খাইরা, আপেল খাইরা, এই খাইরা, সেই খাইরা, কিন্তু কোনোদিন কমতি হয়েছে না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামে 60,000 বছর আগে দোয়া করে গেছে, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ এটা খালি আল্লাহ আল্লাহ করবা, খাম খরচা খরচা নাই। তুমি মেহরবানি করিয়া এটারে ভয় ফসল দিয়ে আল্লাহ তুমি রিজিক দিও। কথা সুবহানাল্লাহ। এর লাগে মা বাপের দোয়া করে যাইও, আল্লাহ তো লাগে খুয়াই যদি খরচা হলেও না বদুয়া না দিয়া দোয়া করিয়া যাইও। আল্লাহ পাকে আওলাদর দোয়া, আওলাদর দোয়া, আবার শুনো আওলাদর দোয়া 7 সিঁড়ি পর্যন্ত আপনার চলে। সুবহানাল্লাহ হয় কয় সিঁড়ি? 7 সিঁড়ি। আমি বাজাইয়া খুঁজেন না, আল্লাহ কোরআন শরীফ বলছে وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا. سبحان الله. موسى عليه السلام আর খিজির আলাইহিস সালাম যে সময় সফর বাড়িলা, তো এখানেও গিয়া দেখলা এক ওয়াল একটা খাই থুইয়া পড়ে গেছে। আমার ফসলা কোরআন শরীফ, কোরআন শরীফ। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম ফেটর বুকে আর রাস্তা ভাজলা না, গাঁও বাই গিয়া কইলা বা আমরা কিছু খাওয়াও। গাঁওর মানুষকে খাওয়াইল না, গাঁওর মানুষে খাওয়াইল না। গিয়া দেখলা ওয়ালকে খাই থুইয়া পড়ে যায়। খিজির আলাইহিস সালামে কইলা মুসা আলাইহিস সালাম রে, ও ভাই মুসা তোর ওয়ালকে ধরো, ওকে আমরা তুলা মারি দিয়ে যাই। মুসা আলাইহিস সালাম তো রাগুয়া মানুষ, ওই আজটা গাঁও বাই আসিলাম, এক মুঠ খালি খেয়েও দিল না, আর ওয়ালকে তুলতাম না, আমি ভাবতাম না তুমি তোমার তুলো। কিন্তু এক শিক্ষা আছে, মেহমান গেলে খাওয়াইতেন না, খাওয়াইতে না, পাতো না খানে খাওয়াইতা। বেটায় বাড়িটা এহে করে, এহে বুঝেননি বলা আছে যে সেই ঘর আহলে তৌফিক। আহলে তৌফিক মানে অবস্থা আলা মানুষ। এগুলো গেছে আমরা যে ঐশ্ববিক জানিবা হকিলে গিয়ে কিতাব হয় ঐশ্ববিক। ঐশ্ববিক আহলে তৌফিক আপনার বিজ্ঞাইয়া হয়ে গেছে কিনা ঐশ্ববিক। আর এখন কিন্তু হকিলে হলে বেতন চলে করি না, আম্মা গো খালা গো বেতন চলে যাও। তরকা দিয়া যাইও খালা দেখে বদমাস, খাবলা যাইও কিনা হয় এ মাছ রাখে খালা দেখে লুচ্চা বিশু বিয়া খালা হয়। তরকারি বিয়া কিনা খালা, খাবল লইয়া খালা,
জানি খালাও তো বেহায়া খালা যেমনি খালা হয়েছে তাই বাড়ি গেলা বাড়ি হইয়া খাবার গোল হতো তার খাইয়ে হতো বাড়ুয়া গেল হুসন আর খালায় খাম হল বুঝছো হবিস মেহমান যে খাবানি লাভ হয় পয়লা লাভ গুণা মাফ হয় কি হয় গুণা মাফ হয় 2 নম্বর মন খুশ করিয়া যদি আপনি মেহমানকে খাওয়ায় তে আপনি যদি বে আওলাদ হইতে আল্লাহ নেক আওলাদ দে তোমার আল্লাহ হন আর আওলাদ যদি থাকে তে আওলাদ দে আল্লাহ নেক বানায় আওলাদ না থাকলে নেক আওলাদ দে আওলাদ থাকলে কি হয় নেক বানায় হইতে রাজি না बच्चन जे बीक दिन जने असा हिफिबा बेसिक की वक्तन जुलोय तो अम्मल जिजारु फकान लिगुलामैन यतीमैन फिल मदीना वकान तहतहु कंजुल लहुमा वकान अबूहुमा सालिहा ओ मूसा वालो चलो सच्ची फरीदे आइन फतमना या रास्ता गाँव पे आते जान पेट्रोल बुके दम जा गया एक तो मेरे बात खवाई लो ना मैं वाले को ठीक कर सकता हूँ पर जोरो ये लोग मुसलमान वाले आसिल खा गए थे हिजा इस्लाम हो गया वालों को खुजिया तो ने टेंशन आया और बोले खुजिया टेक पर इल्ला अल्लाह हुआ वामल जिजार और जो वाल जता فكان لغلامين يتيمين في المدينة এই ওয়ালর তলে وكان تحته كنز لهما এই ওয়ালর তলে গুপ্তধন আছে এই গুপ্তধনের মালিক হয়ে লাগি এতিম 2 বাচ্চা ঠিক আছে খোল রাখেন এতিম 2 বাচ্চার মাল লগি ওয়ালর তলে গুপ্তধন وكان أبوهما صالحا তার বাপ আসলা বলতে বল একজন নেককার আল্লাহর ওলি ওটা সুবহানাল্লাহ বাপ কি জানা আল্লাহ নেককারে ওলি অন্য তফসিলে যাচ্ছেন যে বাপ ওইটা ভালো না যে সাতটি আগে একজন আল্লাহর ওলি আসলা হয়েছে দেখো সাতটি আগে আল্লাহর ওলি আসলা ও সাতটি সিঁড়ি বলেননি সিঁড়ি ও সাতটি আগে ওলি আল্লাহ নেক কাম করে গেছলা আর ওয়ালোর তলে মাল ফিরা গেছা আর এই মাল এই আল্লাহর মালিক হইতা আল্লাহ গিয়া যদি ওয়াল ভরি যায় গিয়া সুদ টাকাইতে মাল নেবা গিয়া এর লগে আল্লাহ পাকে এক নবীরে দিয়া এক ওলিরে দিয়া ওয়ালকে ঠিক করে হইতে বাপ নেকটার আশা করি আল্লাহর মাল যেন ক্ষতি না হয় বুঝাইতাম বাসিনী কথা ওয়ালকে ভরি যায় গিয়া বাড়ি দিব না মাল বাড়ি দিব সুদটা খাইছে নিবা গিয়া এর লাগে আল্লাহ খাই দিয়া নবী দিয়া অলি দিয়া ওয়ালকে ঠিক করে দিল তারা বাপর খাতিরে ইনসানের খাতিরে নাই অথবা সাতটির উপরে আল্লাহ যে অলি আসলা ওই অলির খাতিরে কথা সুবহানাল্লাহ বজ্র লাগে সাতটির উপরে এগুলো জোয়া জানি বজ্র সাতটিরে হালাক করে ঠিক আছে বলে ইয়াকুব আলাইহিস সালামের হুয়া ইউসুফ আলাইহিস সালাম জানি ইউসুফ আলাইহিস সালামের ভাই ছোট ভাই যেগুলো মার ফেটল এই ভাই নাম হলো কি বিন্যামিন ঠিক আছে বিন্যামিন যে সময় ইউসুফ আলাইহিস সালামে আজিজে মিশরে সুর সাব্যস্ত হইয়া তাই আশ্রয় রাখিয়া সুর হইয়া আসলে তো শুন নাই বাইরে রাখবার লাগে আর কোনো হেকমত মিলছে না ওই একমাত্র হেকমত হইল ফান ফাস্ত্র যেটা যেগুলো যে ভাজি খায় সোনার এই ফান ফাস্ত্রগুলো হইয়া দিলা তান খামলাইন চলে বিন্যামিনের বস্তার মাঝে যেটা কেউ দেখে না ওলা হারাই দিও কাবেলা যে সময় বুট দূর গেছেন দিয়া
তো তার বুঝিতে যাও হল খাতাইছেন হলে হল এই চেনানবাসী হল কেমন আমরা বাচ্চার ফান ভক্ত হওয়া জান না তোমরা নিছ তারা বুক ফুলাইয়া বললে আমরা নবীর আওলাদ আমরা শুন নাই সুবহানাল্লাহ হন আমরা খার আওলাদ আমরা নবীর আওলাদ আমরা শুন নাই একটা যতও খাও না কেন একটু দেখি না কেন এখন চেক করে হলে দেখা গেল বিঞ্জামিনের বস্তার মাঝে মিলে গেছে দিকে যা তোমরা তো ভাই বিঞ্জামিনের চুরি করছে তোমরা দেশের আইন কিটা তোমরা দেশের কেনানোর আইন কিটা বলে কেনানোর এটা চাইন জানুন জানি টান বাড়ি কই কেনান নাই ইয়াকুব আলাইহিস সালামের বুয়া তো চাই বাইন তো চিনতেন না টাইম চিনতেন কেনানোর আইন হইল যদি কেউ চুরি করে যায় তো তাদের সুর হিসাবে আচ্ছাইয়া দেশে রাখা আর কোনো আইন নাই ফিরে যাও তাহলে বাইনতে গিয়া হইল বাবা তোমার বিঞ্জামিনে চুরি করছে না আমার ভয় চুরি করতে পারে না নবী তো সুবহানাল্লাহ আমরা দেখছি বাবা তার বস্তাটা কি আজিজের মিশরের ফান ভাস্ত বার হইতে পারে না হইতে পারে না সুবহানাল্লাহ হইতে না আরে সুবহানাল্লাহ না সকল বানিয়ে করতে আমার ভুয়া চুরি তো পারে না এটার মাঝে কোন চালাকি আছে এটা আছে কোন চালাকি আছে ফুয়েনকে হল আমরা চৌকে দেখতে হল না দেখছো কি কিন্তু এর মাঝে কোন চালাকি আছে যাও মিশর যাও মিশর যাইবার সময় এক চিঠি লেখলা কিতা লেখলা ও আজিজে মিশর আমার নাম হল ইয়াকুব আল্লাহ নবী আমার বাবার নাম হল ইসহাক আলাইহিস সালাম আমার শাশু হইলা ইসমাইল আলাইহিস সালাম আমার চাচা হইলা ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ আমি নবী আমার নাম ইয়াকুব আমার বাবা ইসহাক আমার শাশু হইলা ইসমাইল আমার চাচা হইলা ইব্রাহিম আলাইহিস সালাম আমার সাই গুষ্টি আল্লাহ নবী তুমি আমার বুয়ারে সুর সাব্যস্ত করিয়া সেই দিছ ও আজিজা মিশর তোমারে জানাইয়া দিয়ার আমার ভুয়ায় চুরি করতে পারে না আমি মনে করি আমার ভুয়ায় চুরি করছে না কোনো চালাকি আছে তুমি আমার চিঠি ভাইয়া যদি আমার ভুয়ারে তুমি নিঃশর্তভাবে না ছাড়ো এমন বর্জুয়া দিব তোমার সাত চিঠি ধ্বংস হইব যেমনি বাইরে হুটে নিয়ে চিঠি ওখান দিছেন টানা তো চিঠি বইয়া সফল হাজি পড়ার করছে কিন্তু বাপ চিল্লা ইসুফ আলাইহিস সালামের বাপ চিল্লা কিন্তু আমার বাবা আমার চিনছেন না আমি আজিজে মিশরের বাদশা হিসাবে চিঠি দিছেন যদি হাসা আমার বাবায় বর্জুয়া দিন চাইলে আল্লাহ নবীর বর্জুয়া তো আল্লাহ ফিরাইয়া দিত না সুবহানাল্লাহ লোহায় সাক্ষী যায় وكان أبوهما صالحا এর বংশের মাঝে কেউ নেককার একজন আছিল বাবা নেককার রাস্তায় কারণে আল্লাহ নবীরে দিয়া অলিরে দিয়া আপনার ওই ওয়ালটা ঠিক করাইয়া দিল সুবহানাল্লাহ আমার ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল নবীর সঙ্গে ভালো সম্পর্ক রাখলে নবীর লোকে দুরূদ পড়িলে নবীর সঙ্গে সম্পর্ক রাখলে ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শেখ সাদি মনিকে লাগলে হোক সুবহানাল্লাহ এমন কইতাম মনে আছে এমনও একজন অলি আসলাম যে অলির নাম আছিল আল্লামা ইবনুল জব এমনি রহমতুল্লাহ আলাইহি রোজায়া চলো গিয়া আল্লাহ নবীরে সালাম দিছেন রোজায়া চলো সালাম দিয়া রোজায়া চলো খান্দা তুই যোগী সবচেয়ে পয়লা খবর দিতে এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খবর সুবহানাল্লাহ আজি সাহেব তো সবগুলি দেখিয়েছে আজি মহলে কিতাবও পড়িছেন আর আপনারা শুনছেন
দুই নম্বরে কবর যে তার নাম হইল উমর রাদিয়াল্লাহু আনহু। ওই ইবনে যাব এমনি রহমতুল্লাহ আলাইহি রওজাতুল জিয়ারত করিয়া আবু বকরের সালাম দিছেন, এরবাদে উমরের সালাম দিছেন। রাফিদি আসিল খানদার এ আবু বকর উমরের মানে না, মানতে পারে না, তারা মানেও না। তারা হইল যদি আবু বকর আর উমরের খবরটাকে লাশ নেওয়া যায় তে আমরা জ্বালাই দিব। আল্লামা ইবনে যাব এমনি রহমতুল্লাহ আলাইহি দাওয়াত করছেন, হুজুর আমার বাড়ি ভালো আপনার। আল্লামা ইবনে যাব এমনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর খাস এক ওলি। দাওয়াত খাওয়া সুন্নত নেই, দাওয়াত খাওয়া সুন্নত। আমরা যেসব মানুষের দাওয়াত খাওয়াইয়া গিল্লা করে খাওয়াই দাওয়াত লোকের কেখাও যে এর বাজে হুসেনও বইয়া গিল্লা করে মেসো বলে 120 বার খাই বলে সব বয়াকে যে খাওয়াই জানি খানে খাওয়ায় মুদ্রা হলো কি জোয়া করতা মিয়া সাহেবে খাইয়া মাছও না খানে বা ওখান জানি করতা। তো যদি মিয়া সাহেবে তার বাড়ি দাওয়াত খাই না কে আবার উল্টা মারে আর খাওয়াইয়া হুসেনও বইয়া হয় এমন গাই করছে বা মুদ্রা 20 বার খাই। বুঝছো? আল্লামা ইবনে যাব নাম মনে হইবনি, ইবনে যাব রহমতুল্লাহ আলাইহি দাওয়াত রাখলা। বাড়িতে সময় গেলা, বাড়ির যাওয়ার বাদে আরো 2-3 জন হইয়া রাখছে। আল্লামা ইবনে যাবের বাড়িতে নিয়ে আপনার আসলা খুলি ধরছে, দলিয়া ছান মারি জিভ বার হইয়া জিব্বা খাটি যাইছে। জিব্বা খাচিয়া এক টুকরা আঁচো দিয়া হয় ও যাও জানছানের উপরে দূরত ভরিত চানছানলে গিয়া হইল ওখান ঠিক করি দিতা। আল্লামা ইবনে যাব রহমতুল্লাহ আলাইহি খাতা টুকরা ওখান লইয়া রোজায়া চড়াইয়া আল্লাহ নবীর উপরে দূরত ভরিত। এর বাদে হইতে আসুন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আপনার আবু বকর উমরের উপরে দরুদ পড়ার কারণে অমুকে তার বাড়ির নিয়ে ধরিয়া জিব্বা খাচি যাইছে আর কইছে কে আপনার কাছে আইয়া কইতাম জিব্বা ঠিক করে দিবা। ও কথা হইয়া আমার চোখ লাগি গেছে গিয়া আল্লাহ নবী যে ফরমাইন ও ইবনে যাব দেখি তোমার খাতা লিখল আমার দেও। আমি আল্লাহ নবীর তো যাওয়ার বাদে নবী যে ফরমাইন জিব্বা বাইর হলো। আমি জিব্বা বাইর হলাম, আল্লাহ নবী যে খাতা জিব্বা বইয়া দিয়া হইয়া আল্লাহ আমার উপরে দরুদ পড়ার কারণে আমার ইবনে যাব জিব্বা খাটি যাইছে। আল্লাহ তোমার কাছে সওয়াল করিয়া আমার ইবনে যাব জিব্বা খানলে আল্লাহ তুমি বালা করে দিলাও। আমার ঘুম ভাঙে গেছে, ঘুম ভাঙ্গার বাদে আমি দেখি আমার জিব্বা আগে গেলা আছিল এর চেয়ে আরো শক্ত হয়ে গেছে কি হতা সুবহানাল্লাহ। বছর আমি যখন আবার হতে গেলাম রওজাতুল জিয়ারত হইয়া আগুন মুসল্লা করলাম, এক বেছে আইয়া আমারে কইল হুজুর আমার বাড়ি আপনার দাওয়াত রাখলাম। তার লগে গেলাম, বাড়ি দিয়া দেখি হো বাড়ি যে বাড়ি গত বছর আমার জিভ খাতা হয়েছিল গাবি গেলাম। আমি বাড়ির যাওয়ার বাদে আমার দইয়া এক রুমও নিল, নিয়ে দেখলাম এক টেবুলের মাঝে এক বান্দর বনো, সেটা বনো দেখো বান্দর বনো। এই বেটায় ডাক দেওয়া হয় হুজুর এই আমার বাবা, ওই যে বান্দর, এই আমার বাবা গত বছর আপনারা দাওয়াত দিয়া নিয়ে আপনার জিব্বা খাটিছিলাম, এর কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দর বানাইয়া দিলাইছে। আপনার লোকের বেয়াদবি করার কারণে আল্লাহ সেরা বলতে বান্দর বানাইয়া দিলাইছে। কথা সুবহানাল্লাহ। ওই যে ওটাই রাখছেন না নাকি মানুষ আগে বান্দর আসলা একটাকে কিটা হইত মানুষ হইত না, মানুষটাকে বান্দর, মানুষটাকে বান্দরটাকে মানুষ নয়, মানুষটাকে বান্দর। হুদ আলাইহিস সালামর কওমে আল্লাহ বান্দর বানাই দিল। মানুষটাকে বানাইছে না বানরটাকে বানাইছে? মানুষটাকে বানাইছে। আমার ভাই সব
আল্লাহর হাবিবের লগে যত সম্পর্ক যত মানুষের আছিল এরা আল্লাহ ওলি বানাইছে এটা ওলি আল্লাহ বানাইছে আল্লাহর নৈকট্য লাভের অবস্থান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবী আবু বকর উমর আবু বকরের নাম কোরআন শরীফ আল্লাহর নাম যদিও লইছেন না হইছেন সাহিবি বিল ফিলওয়াল সাথী আর উমরের কথা কোরআন শরীফ বারবার উমরের কথা অনুযায়ী রায় হইছে কোরআন শরীফ আল্লাহর ফায়সালা আবু বকর উমর ফেসর বুধ সহ্য হয়েছে না তাই মসজিদ আইছেন একজনে আরেকজনকে দেখেন বাইরে এই সময় খানে যায় এখন আল্লাহর ফেসর বুঝে আসে না আইছে খানি নাই এর বাদে আল্লাহর নবীজি গেছেন গিয়ে দেখেন আবু বকর উমর এখন মসজিদ ওখানে নামাজের সময় নাই ইয়া রাসূলুল্লাহ ফেসর বুধ সহ্য হয়েছে না তাই আল্লাহর মসজিদ আইছি সুবহানাল্লাহ আপনি যেখানে আল্লাহ নবীজি ফরমান আবু বকর উমর যে বুকে সুন্দরে ঘর থেকে বাইর ভরিয়ে আনছে আমি আল্লাহ নবীরও সেই বুকে ঘর থেকে বাইর ভরিয়ে আনছে সুবহানাল্লাহ চলো আমার লোকে আল্লাহ নবীজি আগে আবু বকর উমর পিছনে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে আবু আইয়ুব আনসারী বাড়ি থেকে বাড়িয়া যখন নবীজি আমার বাড়ির দিকে আবু বকর উমর লোকে দৌড়াইয়া গেল গিয়া এখন বিবি গো আজ খুলিয়া খুলি গেছে গিয়া আল্লাহ নবী আমার বাড়িতে যা খাইবার পিতা আছে বিবির একটা বড় খুলিয়া বিবিয়া যাক দেখুন ও আমার স্বামী আমার গরু পখরি আছে আশা আছে রুটি খাওয়াই রুটি তৈয়ার করবো আপনি বাগান থেকে একশোরে খাজুর লইয়া আইন আবু আইয়ুব বাগানে গেছেন বিবিয়া নবী লইয়া বয়াইছেন এর বাদে আপনার বকরি জব করিয়া খাল খালিয়া গুস্ত বুনিছেন রেডি হয়ে গেছে গিয়ে আবু আইয়ুব বাবার বাজে খান আবু আইয়ুব আমার স্বামী যাও নবীজি বহুত সময় তাকে গরু বনো আবু আইয়ুব রুটি আর গুস্ত লইয়া খেজুরের শরীরে আল্লাহ নবীর দরবারে গিয়া সালাম দিয়া খান ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্য আইল বলা আল্লাহ নবী আপনি আমার বাড়িতে আইছেন ওই সামান্য খানির ব্যবস্থা করছি রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া কবুল করলা কিন্তু খাইবার লাগে আজ দেন না আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু খাইবার লাগে যখন আজ দেন না আবু আইয়ুবে সাইয়া যখন রাসূলুল্লাহ চোখ থেকে তপ্ত হইয়া পানি পড়ে ওটা সুবহানাল্লাহ আবু আইয়ুব চিন্তার মাঝে হন খানি দিলাম রুটি দিলাম আপনার খেজুর দিলাম নবীজি না খাইয়া খালি খাওয়ার বার চাই না তপ্ত হইয়া সকল পানি ফেলাইন খানে আমি দেখে যাব ইয়া রাসূলুল্লাহ গুস্ত দিলাম রুটি দিলাম খেজুর দিলাম আপনি না খাইয়া খালি খান্দুল খেলেন রাসূলুল্লাহ আমার ইশারা করে ডাক দিয়া কইল আবু আইয়ুব তুমি আমার দারোয়াও সুবহানাল্লাহ আমি দারোয়ার বাদে আল্লাহ নবীজি কয়েকটা রুটির মাঝে কয়েক টুকরা গুস্ত লইয়া আল্লাহ নবীজি ফরমান আবু আইয়ুব দৌড়াইয়া যাও তুমি আমার ফাতেমার বাড়ি ও আবু আইয়ুব আমার মেয়ে ফাতেমায় কয়েক অক্ষর মাঝে কিছু খাইছে না সুবহানাল্লাহ কয়েক অক্ষর মাঝে কিছু খাইছে না আবু আইয়ুব রে আমি বাবা আমার খলিজা টুকরা মেরে কইয়া আমি খিলা খাই সুবহানাল্লাহ আবু আইয়ুব তুমি দৌড়াইয়া যাও আমার মেয়ে কয়েক অক্ষর মাঝে কিছু খাইছে না আমি দৌড়াইয়া ফাতেমার বাড়ি যাওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়া যখন আইলাম আল্লাহ নবী যে ফরমান ও আবু বকর উমর খাও খাওয়ার বাদে রাসূলুল্লাহ ফরমান আবু বকর উমর রে এত মুসিবতের বাদে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা খাওয়াইয়া গুস্ত দিলা রুটি দিলা খেজুর খাওয়াইয়া বন্দায় খাইয়া যদি আল্লাহ শুকরিয়া আদায় না করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে কলম ঝোলানি সম্ভব হইত না সুবহানাল্লাহ আমার বাইরা আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ছিল না আল্লাহ বহুত নিয়ামতের মালিক আমারে দিছে আমার ভুয়া রোজগারি বনছে আমিও রোজগারি বনছি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মালিক আল্লাহ আমারে বানাইছে সুবহানাল্লাহ